वैभवम्। भागवत कथा केन करा प्रयोजन तारी संक्षिप्त इतिवृत्त आज आलोचना करा हबे। दीर्घ समय नेই भागवत कथा एक सप्ताह धरे करते हैं। किन्तु এই भागवत कथा श्रवण केन प्रयोजन सेटा यदि आमरा एकबार आलोचना करी एवं राजा युधिष्ठिर एवं तार भाई परिवार परिवर्ग एक प्रजन्म के निये स्वर्गारोहण करलें। राजा परीक्षित एर हाथे राज्यभार दिए और चले गेलें। कल्कि अवतारेर युग शुरू हो गेल। कलिर प्रवेश घटिए गेलें धर्मराज युधिष्ठिर सामान्य अहंकारेर कारणे। अहंकारटा कि छिलो? तिनि धार्मिक सৎ एवं निष्ठावान एरकम राजा छिलेन, किन्तु युद्ध जयेर फल हिसेबे लोभ अहंकार ताके किछुटा हलेও ग्रास करलो। तखन तिनि चाइलेन अश्वमेध यज्ञ करते। श्रीकृष्ण ताके निषेध करलेन जे यज्ञ साधारण क्षत्रियदेर जन्य, किन्तु तोमार मतो ज्ञानी गुणी धर्मराजेर ए काज करा अनुचित। এটা যদি অর্জুন করত তাও মানাতো, কিন্তু তোমার মতো এরকম ধার্মিক লোকের এ অশ্বমেধ যজ্ঞ ঠিক নয়। কিন্তু তিনি রাজা হয়েছেন, জেদ ধরলেন না এই অশ্বমেধ যজ্ঞ আমি করাতে চাই। ঠিক আছে করাও। অশ্বমেধের অশ্ব ছেড়ে দিলেন, পাতালে গিয়ে আর অশ্ব থেকে গেল। আটকে দেয়া হলো না, মায়ার বলে আটকে দিলেন কল্কি। আর ব্রাহ্মণ বেশে তিনি কারাবন্দী অবস্থায় সেখানে ছিলেন। যখন সৈন্য সামন্ত পাঠিয়ে তাকে অর্জুনকে দিয়ে উদ্ধার করে আনালো, সেই কারাগার থেকে ছদ্মবেশে ব্রাহ্মণ রূপে কল্কি সেখান থেকে মুক্তি লাভ করে আর ধর্মরাজ যুধিষ্ঠিরের এই যজ্ঞে প্রবেশ করবে। তারপর থেকে আমাদের বর্তমান যুগ চলে আসছে। এখানে বড় অভাব দেখা যাচ্ছে। সর্বদাই আমাদের ধর্ম চিন্তা, কোনটা ধর্ম কোনটা অধর্ম, আর ভক্তির ভাবহীন অবস্থা। তা সেই জন্য একটা সময় এলো যে ব্যাসদেবের পুত্র সুখদেব সে যখন বৈরাগী হয়ে শৈশবকালেই আর বনবাসে চলে যাচ্ছে, ব্যাসদেব বাধা দিলেন না, কিন্তু তার সঙ্গ লাভ করলেন যেই রকম মুনিপুত্র আর তার তেজ দীপ্ত চোখ এবং কপাল এটি দেখার পর সনকাদি মুনি, ব্রহ্মার যে চার পুত্র চির কুমার সনক সনন্দন সনাতন, এরা তার রূপটা বুঝতে পারলেন আর তাকে অনুগমন করতে থাকলেন। ধীরে ধীরে এগিয়ে চলেছেন। এক স্থানে গিয়ে তিনি দেখলেন যে একজন কম বয়স্কা মহিলা এক নদী তটে
আর খুব বিলাপ করছেন। আর তার পাশে দুইজন অতি বয়স্ক, দুইজন পুরুষ আর শুয়ে আছে। তাদের সেবা শুশ্রূষা করার জন্য তিনি ছোটাদৌড়া করছেন, পাশাপাশি আরও কিছুজন জুটে গিয়েছে। তো সেখানে গেলেন কি হয়েছে দেখার জন্য। সেখানে যখন আলোচনা চলছে তিনি খোঁজ নিলেন, আর অবস্থা তিনি বর্ণনা করছেন যে আমি মাতা, আমি এখনো যৌবনপ্রাপ্ত আছি, আর আমার এই দুই সন্তান তারা বৃদ্ধ অবস্থা, জর্জরিত, জরাব্যাধিগ্রস্ত হয়ে আর পড়ে আছে। এদের উদ্ধারের কথা ভাবছি। উদ্ধার করার জন্য আমি সেই সুদূর দাক্ষিণাত্য থেকে শুরু করে দ্বারকা এবং মহারাষ্ট্র ঘুরে এসে আর এখানে উপস্থিত হয়েছি। এর বিধান কি আছে? কারণ তিনি মুনি, তাকেই প্রশ্ন করেছেন। আর সেখানে উপস্থিত কে? নারদ মুনি তার আগের দিকে। নারদ তার সঙ্গে সঙ্গে আছেন উপস্থিত। তা প্রশ্ন করাতে নারদকে তিনি প্রশ্ন করলেন যে আপনার সত্যকারের পরিচয় দিন, কারণ এটা তো বাস্তব নয়, সত্য কি পরিচয়? তখন বললেন আমি ভক্তি, আর আমার দুই পুত্র সম পড়ে আছে, জ্ঞান এবং বৈরাগ্য। এই ভক্তি চিরযুগী আছে, কিন্তু কখনো কম বেশি। ভক্তির অভাব হলে ধর্মের অভাব হয়। ভক্তির সঙ্গে যদি জ্ঞান এবং বৈরাগ্য সমান তালে থাকে, অর্থাৎ যৌবনপ্রাপ্ত তথা সমান সমান ভাব, তাহলে কি হবে? ধর্ম সদা জাগ্রত থাকবে। ধর্ম আর কিছু না। মনু সংহিতাতে বলা হয়েছে ধৃতিক সমাদময়স্তং শৌচম ইন্দ্রিয় নিগ্রহম ধৈ বিদ্যা সত্যম অক্রোধম দশকম ধর্ম লক্ষণম। এই 10টি গুণ, এটাই হচ্ছে ধর্ম। তো আমরা প্রতিনিয়ত কিন্তু এগুলো পালন করার চেষ্টা করি। ধৈর্য, ক্ষমা, দম অর্থাৎ ইন্দ্রিয়কে দমন করা, অস্তেয়ম চৌর্য না করা, শৌচম অর্থাৎ শুচি থাকা, সত্যম অক্রোধম, আর জ্ঞান আর বিদ্যা। সত্য কথা বলবো, রাগ করব না। এই 10টা গুণের কথা বলা হলো মনুসংহিতায়। এই 10টা গুণ তো আমরা প্রত্যেকে আমাদের শিশুকাল থেকে আমাদের পিতা মাতা গুরু ইত্যাদি শেখানোর চেষ্টা করেন, বলে থাকেন। আমরা যথাসাধ্য চেষ্টা করি পালন করা, সকলে পারি না। তো কখন পারবো? পারছি না, কিন্তু পারবো কখন? না যখন ভক্তি পূর্ণভাবে লাভ হবে, জ্ঞানকে নিয়ন্ত্রণ করতে পারবো, বৈরাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারবো। অর্থাৎ বিদ্যা বুদ্ধি বেদ চর্চার মধ্য দিয়ে বাড়াবো। আর ত্যাগ করার মানসিকতা, বৈরাগ্য আসবে তার মধ্য দিয়ে। আর ভক্তি পূর্ণভাবে থাকলে এগুলো গ্রহণ করা সম্ভব। ভক্তি কার উপর রাখবো? ভগবত এর উপর, অর্থাৎ পরম ঈশ্বরের উপর। সে পরম ঈশ্বর কোথায় বিরাজ করছেন? না আমাদেরই মধ্যে। সেজন্য অজামিল উপাখ্যানে বলা হয়েছে, শ্রীমদ্ ভাগবত গীতায় মহাপুরাণে অজামিল উপাখ্যানে সেখানে বলা হয়েছে অজামিলের কাহিনীতে খুব সুন্দর করে। এই অজামিল ছিলেন একজন বেদজ্ঞ, সত্যনিষ্ঠা, জ্ঞানী, গুণী, এরকম একজন ব্রাহ্মণ। একদিন সেই ব্রাহ্মণ পিতার আদেশে যজ্ঞ করার জন্য সমিধা
ইত্যাদি সংগ্রহ করতে আর বনের মধ্যে গিয়েছে। গিয়ে তার পরিণতি কি হয়েছে সেইটা শোনার আগে আমরা তার শেষ অবস্থার কিছুটা বর্ণন হয়ে গেলে ভালো হবে। যখন তিনি মৃত্যুশয্যায় আছেন তখন মনে করছেন এই ঘটনা, কেন আমার আজ এই অবস্থা, আমাদেরও এই ভক্তি, এই পুরাণ আদি কেন শোনা প্রয়োজন, আর কেনই বা পাঠ করানো প্রয়োজন বা করা প্রয়োজন। 7 দিন ধরে যদি চলতে থাকে তাহলে কি হয়, এই পুরাণটি মোটামুটি কিছুটা কথা পূর্ণাঙ্গভাবে বলা যায়। তো আমরা সেই জন্য শুধু উপযোগিতাটাই জেনে নিই, আর কেন করানো হয়েছিল সেটাই আমরা পুরাকালের কথাটি একটু শুনে নিচ্ছি। তো মৃতশয্যায় যখন অবস্থায় পড়ে আছেন, মৃতপ্রায় অবস্থা, সেই সময়ে আর তিনি ঘোলা চোখে, ঘোলা দৃষ্টিতে আর দেখতে পাচ্ছেন সামনে শূল নিয়ে, অঙ্কুশ নিয়ে, আর কিরকম কিম্ভূত কিমাকার ধরনের চেহারা কয়েকজন তাকে ঘিরে ধরে আছে। তারা তাকে টানাটানি করছে। তো সেই অবস্থায় তখন সে ডাকছে, নারায়ণ নারায়ণ নারায়ণ, হা নারায়ণ। তো নারায়ণ নারায়ণ বলে যখন ডাকছে, অদূরে দাঁড়িয়েছিল কে, তার ছোট্ট সন্তান। তার ছিল 10টি সন্তান, সেই 10টির মধ্যে এই ছোটটি ছিল, তার নাম নারায়ণ, আর তাকে অজামিল এবং তার স্ত্রী দুজনেই খুব ভালোবাসতেন। 10টি, তার আগের 9টির কাহিনী কি সেটা বলছি। তো এই নারায়ণ নারায়ণ ডাকাতে বিষ্ণু লোক থেকে তার দূতেরা, বিষ্ণুদূত, তারা সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হলো। কারণ তারা সেখান থেকে শুনতে পেল কে আমাদের প্রভুর ভক্ত আছে, যে প্রভুর নাম ধরে ডাকছে, তাহলে আমাদের তো যাওয়া দরকার, তাকে উদ্ধার করা দরকার, তার কিছু বিপদ হয়েছে। তারা উপস্থিত হয়েছে। তো তারা উপস্থিত হয়ে যা উপস্থিত দর্শন করছে, যে এই কিম্ভূত কিমাকার ধরনের, যে বড় বড় চেহারা, হাতে অঙ্কুশ নিয়ে দাঁড়িয়ে আছে, দণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে, শাস্তি স্বরূপ দণ্ড। তো তারা টানা টানি করছে। তা তোমরা কারা, একে টানাটানি করছো? তো বলছে, আমরা আমাদের প্রভুর আদেশেই এসেছি, এর সময় হয়েছে, একে নিয়ে যেতে হবে। তোমাদের প্রভুকে? তো বলছে, তোমরা কি জানো না, তোমাদের কি ধর্মজ্ঞান নেই? আমরা ধর্মরাজ যুধিষ্ঠিরের অনুচর। যুধিষ্ঠির না, যমরাজ। আমরা